ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুই এখান থেকে চাইলেও বেরোতে পারবি না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুই আমাকে কোনোভাবে আটকে রাখতে পারবি না। আটকে তো তুমি আমার কাছেই থাকবে, কেউ বাঁচাতে আসবে না তোমার। তুমি আমাকে কেন আটকে রেখেছো? তুমি কি চাও? সেটা সময় হলে জানতে পারবে। কে ফোন করলো এখন? হ্যালো, কি? হ্যালো সুদীপ। কে? ও তোমরা? তুমি কে? আমি কে সেটা বড় কথা নয়, তোমরা কি কাউকে খুঁজছো? তা জেনে তোমার কোনো লাভ নেই। রোনাককে খুঁজছো? অবাক হওয়ার কিছু নেই, রোনাক কোথায় আছে আমি তা জানি। কোথায় রোনাক তুমি বলতে পারবে? একদম আমি জানি, রোনাককে সুদীপই কিডন্যাপ করেছে। আমি আসছি। আমারও মনে হচ্ছিল এর পেছনে সুদীপই আছে। আমার একদমই মনে হচ্ছে না। চল লোকটাকে ফলো করি। চল চল ওকে ফলো করি। চল চল। তারপর আমরা ওকে ফলো করে দেখি না ওই শেষমেশ রোনাককে কিডন্যাপ করেছে। তুমি যত তাড়াতাড়ি পারো এখানে চলে এসো। লোকেশনটা তোমার ফোনে শেয়ার করে দিছি। রামি তাড়াতাড়ি চল। কোনোভাবেই তো হাতটা খোলা আছে না, কিভাবে খুলি? আমাকে বাঁচতে হলে এখান থেকে বেরাতেই হবে। এই তো খুলে গেছি। যে করে হোক আমাকে এখান থেকে বেরাতেই হবে। কাজ জানা চলার শব্দ কে আসছে এদিকে? রনাক, রনাক তুমি কি এখানে আছো? ঐশী, রনাক ঠিক আছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। ঠিক বলেছে, এখান থেকে চলো। এত সহজে আমার হাত থেকে পার পাবে না। মহিদুল তুমি? তোমরা কি ভেবেছো আমার হাত থেকে পার পেয়ে যাবে? আমি জানি এর পেছনে তুমিই ছিলে। অনেক হয়েছে তোদের ন্যাকামো, এবারে আমার হাত থেকে তোরা বাঁচবি না। সুদীপ, তুমি এসেছো? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। শেষ পর্যন্ত সব কিছুর অবসান ঘটলো। একটা কথা বুঝতে পারলাম না, মহিদুল রনককে কেন কিডন্যাপ করেছিল? এই কথাটা আমিও জিজ্ঞেস করেছিলাম। ওই বলেছিল সময় হলে বুঝতে পারবি। যাই হয়ে যাক, যা শেষ ভালো তার সব ভালো। চলো এবারে বাড়ি যাই।